বন্ধুরা, এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে দেখা যায় আপনি কিভাবে dlb24.com যে গেমিং ওয়েবসাইট আছে, গেমিং ওয়েবসাইটে কিভাবে ডিপোজিট করবেন, মানে অ্যাকাউন্ট তৈরি করার পরে কিভাবে টাকাটা অ্যাড করবেন সেই প্রসেসটা দেখাবো। এই জন্য আপনাকে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে জাস্ট আমাদের এই চ্যানেলের ডিসক্লেমারটা শেয়ার করবো, সেখানে যে অবশ্যই আপনার কাজ করবেন। সেটা হলো আসলে এই চ্যানেলটা মূলত তাদের জন্য যারা পেশাগতভাবে অনলাইনে গেমিং বা ব্যাটিং সম্পর্কে শিখতে চান, জানতে চান। আমরা এই চ্যানেলে টেস্টের সাইট গুলো শুধু শেয়ার করে থাকি। আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে ব্যাটিং এ বা অনলাইন বাজিতে মানে জড়িত হতে বাধ্য করি না। তাই অবশ্যই আপনি এগুলো থেকে বিরত থাকবেন, কারণ এখান থেকে কিন্তু কেউ সাকসেস হতে পারে না, 100% লোক লুজার হয়। তাই অবশ্যই আপনি এগুলো থেকে বিরত থাকবেন। এবং তারপর যদি আপনি শিখতে চান কিভাবে অনলাইনে গেম ধরে বা টেস্টের সাইট গুলোর সাথে পরিচিত হতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করবেন। কারণ এই চ্যানেলে আমরা টেস্টের সাইট গুলো শেয়ার করে থাকি, যে সাইট গুলো কন্টিনিউ পেমেন্ট করে থাকে। তার ভিতরে এই dlb24.com সাইটটি অন্যতম টেস্টের সাইট। এই সাইটের ডিটেলস হলো, এই সাইটে আমাদের বিটকয়েন ক্লাব, এবং এই সাইটে আপনি বিকাশ নগদের মাধ্যমে সর্বনিম্ন 300 টাকা থেকে 25,000 টাকা ডিপোজিট করতে পারবেন। আর উদ্যোগ করতে পারেন 500 টাকা থেকে 25,000 টাকা। তাই আপনি নিজে নিজে কিভাবে এই সাইটে ডিপোজিট করবেন, মানে অ্যাকাউন্ট তৈরি করার পরে কিভাবে টাকাটা অ্যাড করবেন সেই প্রসেসটা দেখাবো। তো দেখুন, অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। আপনি কিন্তু মোবাইলের ডান দিকে দেখতে পাচ্ছেন, আমি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাই দিতেছি। তো লগ ইন করার পর আপনি নিচের দিকে ফলো করবেন। দেখুন এখানে মেনু নামে একটা অপশন আছে, যে মার্ক করে দেখতেছেন MENU। এই মেনুতে আপনি ক্লিক করবেন, তখন আপনি ইন্টারফেসটা এভাবে আসবে। দেখুন এখানে লেখা আছে কি ডিপোজিট, মেক ডিপোজিট, MEKEDEPOSIT, মেক ডিপোজিট। এই মেক ডিপোজিটে ক্লিক করার পূর্বে আপনি ফলো করেন, দেখুন উপর দিকে লেখা আছে কি 3 নম্বরে আপডেট ক্লাব। আপনি ডিপোজিট করার পূর্বে অবশ্যই এই কাজটা করে নেবেন, অন্যথায় কিন্তু আপনার ডিপোজিটে অ্যাড হবে না। এই আপডেট ক্লাবে ক্লিক করবেন। এই যে প্রথম বর্ডারটাতে দেখবেন এখানে বিটকয়েন ক্লাব আছে কিনা, কারণ এই ক্লাবটা হলো এই সাইডে এডমিনের ক্লাব। আপনি যদি এডমিনের ক্লাবে থাকেন, আপনার যে কোনো ধরনের প্রবলেম হোক সেটা দ্রুত সলভ পাবেন। আপনি ডিপোজিট করেন সেটা দ্রুত পাবেন, উইথড্র করেন দ্রুত পাবেন, ব্রেকফাস্ট করেন দ্রুত পাবেন। তাই অবশ্যই আপনি ডিপোজিট করার পূর্বে এইখানে বিটকয়েন ক্লাব অ্যাড করবেন। আপনি যদি দেখেন আপনার অ্যাকাউন্টটা তৈরি করার পরে, মানে ডিপোজিট করার পূর্বে এখানে অন্য একটা ক্লাব আছে, অন্য একটা নাম আছে, তখন ক্লাবটা চেঞ্জ করে এই বিটকয়েন ক্লাবে আসবেন। কিভাবে আসবেন? যদি বিটকয়েন ক্লাব থাকে তাহলে চেঞ্জ করার দরকার নাই। যদি বড়টা বিটকয়েন লেখা থাকে, যদি অন্য একটা নাম থাকে, তখন সেই নামের উপর আপনি টাচ করবেন। টাচ করলে যত ক্লাবের নাম আছে সকল ক্লাবের নাম শো করবে। আপনি এখন পেজটা স্ক্রল করে উপরে দিকে যাবেন। উপরে দিকে যাওয়ার পরে আপনি 5 নম্বরে দেখতে পারবেন 1 2 3 4 5 6 নম্বরে বিটকয়েন ক্লাব, BITCOINCLUB, এই যে মার্ক করে দেখতেছেন। আপনি কি করবেন? এই বিটকয়েন ক্লাব লেখার উপর আপনি টাচ করবেন। টাচ করলে দেখুন এই বিটকয়েন ক্লাব উপরে চলে যাবে। তোমাকে কারেক্ট পাসওয়ার্ড, মানে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা এখানে ইউজ করেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। আমি আমার পাসওয়ার্ড দিলাম। নিচে দেখুন হলুদ বর্ডারে লেখা আছে কি আপডেট ক্লাব। এই আপডেট ক্লাব উপর ক্লিক করবেন। দেখুন সাকসেস ক্লাব চেঞ্জ, এভাবে কিন্তু আপনার ক্লাবটা সাকসেস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, মানে ক্লাবটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে ক্লাবটা চেঞ্জ করে আপনি বিটকয়েন ক্লাবে আসার পরে আপনি ডিপোজিট করবেন। ধরে নিলাম আপনি বিটকয়েন ক্লাবে আসছেন, এখন ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনি অ্যাকাউন্টে লগইন করার পর একেবারে নিচে দিকে ফলো করুন, এখানে মেনু নামে অপশন আছে, মেনুতে আবার ক্লিক করবেন। দেখুন এখানে এই যে এখন যে মেক ডিপোজিট আছে, যে মার্ক করতে গেছেন MEKEDEPOSIT, এই মেক ডিপোজিট ক্লিক করবেন, তখন এভাবে আসবে। দেখুন প্রথমে লেখা কি স্কিল, এখানে কিন্তু কোনো পেমেন্ট মেথডস নাই। এই স্কিল উপর টাচ করেন, দেখুন নিচের দিকে বিকাশ এবং নগদ লেখা আছে। আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান? যদি বিকাশে করতে চান বিকাশ ক্লিক করবেন, নগদে করলে নগদে ক্লিক করবেন। তো আমি বিকাশে করবো, বিকাশ ক্লিক করলাম। দেখুন উপরে ওরা বড়টারে লিখে দিচ্ছে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট 300 এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম হলো 25,000। এখন এখান থেকে হলো আপনি ডিপোজিট কত করবেন সেটা। আপনি সর্বনিম্ন 300 করতে পারবেন। আপনি যে অ্যামাউন্টটা করবেন, মানে কত টাকা করতে চান, সেটা এই নাম্বার অফ ফর্মের জায়গায় আপনি সেই টাকা পরিমাণটা লিখবেন। তো আমি 300 করবো, 300 লিখলাম। আপনি যদি 500 টাকা করেন 500। আরেকটা বিষয় হলো, আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করে, এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমাদের হেল্পলাইন নাম্বার থাকবে। আপনি আমার সাথে যোগাযোগ করে 50 টাকা, 100 টাকা, 200 টাকা যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট নিতে পারবেন, সেটা হলো ব্যালেন্স ট্রান্সফার মাধ্যমে। তো সাইট থেকে আমি 300 লিখলাম। তারপর দেখুন অ্যামাউন্ট, মানে নাম্বার অফ ফর্ম, আপনি কোন নাম্বার থেকে ডিপোজিট নিতে চান, করতে চান সেই নাম্বারটা, আপনার নাম্বারটা লিখবেন। আমি আমার নাম্বার লিখি 01755987523। আমি আমার নাম লিখলাম, আপনি আপনার নাম লিখবেন। এই নাম ফোন নাম্বার ফর্মের জায়গায় হলো আপনি যে নাম্বার থেকে বিকাশ করবেন, মানে দোকান থেকে টাকা হলে দোকানের নাম্বার লিখবেন, আপনার মোবাইল থেকে পাঠালে আপনার মোবাইল নাম্বার লিখবেন। তারপর দেখুন কোম্পানি একটা নাম্বার দিয়েছে, ওইটা হলো যে বিকাশ পার্সোনাল নাম্বার। এই নাম্বার থেকে টাকাটা সেভ মানি করে পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে এই যে নিচে দেখুন কারেক্ট পাসওয়ার্ড, এইটা হলো এই সাইটটা লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা ইউজ করেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন।
দেখুন এভাবে ফর্মটা পূরণ করবেন। আমি আবারও বলি, প্রথম বিকাশটা সিলেক্ট করবেন, তারপর টাকা পরিমাণ কত টাকা ডিপোজিট করতে চান, তারপর আপনি কোন নাম্বার থেকে টাকা ডিপোজিট করতে চান মানে আপনার নাম্বারটা লিখবেন। আর তারপর দেখুন আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন, কোম্পানি একটা নাম্বার দেবে, এই নাম্বারে টাকাটা সেন্ড মানি করে পাঠিয়ে দিবেন, আপনার মানে পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এই যে নিচে যে সাবমিট লেখা, এই সাবমিটে ক্লিক করবেন। দেখুন সাবমিটে ক্লিক করছে যে সাকসেস কয়েন রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, মানে ওদের কাছে রিকোয়েস্টটা চলে গেছে। চলে গেলে এখন আপনি কি করবেন, আপনার মোবাইলে যে *247# আছে ওইখানে ডায়াল করে এক নাম্বারে সেন্ড মানি করে 300 টাকা কোম্পানি নাম্বারে পাঠিয়ে দিবেন। অথবা আপনি বিকাশ অ্যাপসে গিয়ে কোম্পানি যে নাম্বার দিয়েছিল 3 নাম্বারে, ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিলে এই যে আপনার যে ইউজার নেমের নিচে ব্যালেন্স দেখা যায় এখানে টাকাটা জমা হয়ে যায়। যদি দেখেন 10-15 মিনিট হয়েছে আপনার টাকাটা জমা হইতেছে না, তখন আপনি যে ডিসপ্লে উপরে যে নাম্বার দেখতেছেন এই নাম্বার যোগাযোগ করুন যে ভাই আমি DLB24 এ ডিপোজিট করছি, আমার টাকাটা অ্যাড হয়েছে, এটা সলভ করুন। তখন আমরা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার ডিপোজিট প্রবলেমটা সলভ করে দিতে পারবো। জাস্ট এই প্রসেস হলো ডিপোজিট করা। তোমাদের আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে DLB24 এ ডিপোজিট করবেন। তারপরে যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব সর্বদা আপনাদেরকে হেল্প করার জন্য। তবে ভিডিওটি শেষ করার পূর্বে আমি ভিডিওটির ডিসক্লেমারটা শেয়ার করি। সেটা হলো এই চ্যানেলটি মূলত তাদের জন্য যারা পেশাগতভাবে অনলাইনে গেমিং সম্পর্কে বা বাজি সম্পর্কে শিখতে চান, জানতে চান। তাদের জন্য আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে বাজি বা অনলাইন ব্যাটিং সাইটে জড়িত হওয়ার জন্য বাধ্য করি না। কারণ এখান থেকে সবাই লুজার হয়, সবাই এখান থেকে প্রতারিত হয়। তাই আপনি এখান থেকে অবশ্যই বিরত থাকবেন। তারপর যদি আপনি শিখতে চান বা টেস্টের সাইটগুলো সম্পর্কে পরিচিত হতে চান, তাহলে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ভিডিওটি যদি লাইক দিয়ে না থাকেন অবশ্যই লাইক দিয়ে দেবেন, এবং আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আরেকটা মানে নিউজ হলো, সেটা হলো আমরা কিন্তু 1xBet এ বিডিটি এবং ইউএসডি মাস্টারাইজেশন আমার মাধ্যমে 50 টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট নিতে পারবেন, এবং 150 টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা উইথড্র নিতে পারবেন। এবং উইনডিটি, BDT20, বল24, গোল90, বিডিওয়াল এই সাইটগুলোর আমরা ক্লাব করে আছি, যে কোনো প্রবলেম আমার মাধ্যমে সলভ করে নিতে পারবেন। তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।